এই গ্রামে আহলে হাদিস মাথাচাড়া দিয়েছে, যারা বলে মহিলা পুরুষের নামাজের কোনো ভিন্নতা নাই। এদের অধিকাংশই আরব কান্ট্রিগুলোতে থাকতো, সেখানে নাকি মহিলা পুরুষের নামাজের পার্থক্য করে না। আমার প্রশ্ন হলো, মহিলা পুরুষের নামাজের ভিন্নতা কবে থেকে চালু হয়েছে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ভিন্নতা চলে আসছে? দেখুন, পুরুষ ও মহিলার নামাজে অনেক পার্থক্য আছে। স্ট্রাকচার, দৈহিক ঘটনের দিক দিয়ে পুরুষ আর মহিলা এক নয়, সেজন্য স্বাভাবিক কারণে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা চলে এসেছে। তার প্রধান ভিন্নতা হলো, মহিলা হাত বাঁধে বুকের উপর, পুরুষ হাত বাঁধে নাভির নিচে। ঠিক কিনা? আহলে হাদিস যারা ফতোয়া দিচ্ছে, এরা আরব রাষ্ট্রগুলোতে কি করত? মন্ত্রীর কাজ, অফিসার ছিল, ক্লিনার কি ছিল? এরা আরব রাষ্ট্রগুলোতে ক্লিনারের কাজ করছে। এরা কিভাবে দেখলো মহিলারা কিভাবে নামাজ পড়ে ওই দেশে? মহিলারা যেখানে নামাজ পড়ে ওখানে কি ঢুকতে দিছে সরকার? কথা বলে না, পিঠে হাড্ডি গুড্ডি ছুড়াই দিত। এরা দেখলো কি করে আরব রাষ্ট্রগুলোতে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা নেই? আর আরব রাষ্ট্রগুলো আমাদের দলিল, কিন্তু তার চেয়ে বড় দলিল কোরআন হাদিস। আহলে হাদিসদেরকে আমি বলবো, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, পুরুষ ব্যক্তিদের বুকের উপর হাত বাঁধার একটি সহিহ হাদিস দেখাও তো। 1 লাখ টাকা চ্যালেঞ্জ। পুরুষ ব্যক্তি যে বুকের উপর হাত বাঁধে, এটার পুরুষ ব্যক্তি বুকের উপর হাত বাঁধবে, একটা সহিহ হাদিস দেখাও তো। কিয়ামত তক চেষ্টা করেও পারবে না। বরং আমরা যে নাভির নিচে হাত বাঁধি, সহিহ হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তহাবিতে আছে। রাসূলুল্লাহর হাদিস হযরত আলী থেকে বর্ণিত, ওয়া আন আলী কাররামাল্লাহু ওয়াজহা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। হযরত আলী থেকে বর্ণিত, তিরমিজিতে এসেছে, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। বুঝলেন? আবু দাউদে এসেছে, ওয়ামিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নত হলো বাম হাত সমূহের উপর ডান হাত ধরা, নাভির নিচে বাঁধা। তাহলে বোঝা যায় সহিহ হাদিস থেকে পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলা হাত বাঁধে বুকের উপর। এখানেই তো নামাজে পার্থক্য হইল না? এরকম অনেক পার্থক্য আছে।